হ্যালো এভরিওয়ান, আমরা বলছিলাম। সো বরাবরের মতো আজকেও আমি আপনাদের জন্য একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা প্রোটেক্টেড ওয়েবসাইট থেকে আপনারা সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো সহজে কপি করতে পারবেন। সো বেসিক্যালি এখন দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আসলে তাদের কন্টেন্টগুলো প্রোটেক্ট করা থাকে, আই মিন কন্টেন্টগুলো কপি করা যায় না। সো আপনারা ক্রোমোতে একটা এক্সটেনশন ইউজ করে সেই কন্টেন্টগুলো সহজেই কপি করতে পারবেন। সো চলেন দেখি কিভাবে আপনারা একটা প্রোটেক্টেড ওয়েবসাইটের কন্টেন্ট কপি করবেন। ফার্স্টে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। সো বেসিক্যালি এটা একটা এক্সটেনশনের কাজ। আপনারা একটা এক্সটেনশন ইউজ করে প্রোটেক্টেড ওয়েবসাইট থেকে আপনারা কন্টেন্টগুলো কপি করতে পারবেন। সো আপনারা ক্রোমোতে গিয়ে আপনারা সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে মোর টুলসে গিয়ে আপনারা এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে আসার পরে এখানে নিচে স্ক্রল করে দেখবেন যে গেট মোর এক্সটেনশন। সেখান থেকে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন যে কুইক জাভাস্ক্রিপ্ট সুইচার, QUICK স্পেস জাভা। সো আপনারা এখানে কুইক জাভা লেখার পরে দেখবেন যে সাজেশন চলে আসবে কুইক জাভাস্ক্রিপ্ট সুইচার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে চলে আসছে কুইক জাভাস্ক্রিপ্ট সুইচার। এখান থেকে আপনারা এখানে দেখবেন যে একটা ফ্রি বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের একটা কনফার্ম একটা উইন্ডো ওপেন হবে, একটা মেসেজ বক্স আসবে যে কনফার্ম নিউ এক্সটেনশন। তো সেখান থেকে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। সো ওকে, হ্যাঁ এখানে দেখাবে কুইক জাভাস্ক্রিপ্ট সুইচার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। সো এখানে দেখবেন যে একটা আইকন চলে আসবে, আইকনটাই লেখা থাকবে JS। আপনার জাভাস্ক্রিপ্ট সুইচারটা আপনার অটোমেটিক আপনার ক্রোমোতে ইনস্টল হয়ে গেছে। সো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে কপি করা যায় ফ্রন্টগুলা। সো আমি ওডেক্সে দেখছিলাম যে এরা এদের কন্টেন্টগুলো এদের প্রোটেক্ট করা, কন্টেন্ট কপি করা যায় না। সো বেসিক্যালি আমি কাজের ক্ষেত্রে অনেকবার দেখছিলাম যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখা যায় যে যদি তাদের কন্টেন্টগুলো আমি কপি করতে চাই দেখা যায় যে কপি হয় না। সো আমি ওডেক্সেই দেখাবো আপাতত যে তাদের কন্টেন্টগুলো প্রোটেক্ট করা থাকার পরও কীভাবে কপি করা যায়। সো আমি ফার্স্টে ওডেক্সে চলে যাব। আমি ওডেক্সে চলে আসছি। সো এখানে বেসিক্যালি হয় কি যে আপনারা যখন ওডেক্সের বিভিন্ন টেস্ট দিতে যাবেন, সো হয় কি যে মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় যে আমরা সেখানকার কোশ্চেনগুলো আমরা যদি গুগলে সার্চ করতে যাই সেখান থেকে কপি করে, সো কন্টেন্টগুলো কপি করা যায় না ওডেক্স থেকে। আসলে বেসিক্যালি হয় কি যে আপনাদের যে ওডেক্সের টেস্ট দিতে গিয়ে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কপি করে গুগলে পেস্ট করলে কিন্তু অ্যান্সার পাওয়া যায়, সো সেটা কপি হয় না। সো আমি এখন দেখাবো যে কিভাবে কপি করতে পারবেন আপনারা। সো আমি এখানে টেস্টে চলে যাব। টেস্টে যাওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা টেস্ট সিলেক্ট করি, US ইংলিশ বেসিক স্কিল টেস্ট। এখান থেকে এসে স্টার্ট টেস্ট। সরি আমার টেস্ট এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। সো আমি একটু ব্যাক করি, আমি অন্য একটা টেস্ট সিলেক্ট করি। সো নিচে নিচে এসে এখানে আরেকটা টেস্ট আছে UK ইংলিশ, ইংলিশ স্পেলিং টেস্ট, এটা যেটা UK ভার্সন, সেখানে ক্লিক করলাম।
ওকে, স্টার্ট টেস্ট। সো এখানে আমার একটা কোশ্চিন এরা দিয়েছে। সো এটা একটা আপনার কারেক্ট চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দিস ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টেক্সটগুলো কপি করতে পারতেছি না। আমি চেষ্টা করতেছি, বাট টেক্সটগুলো কপি করা যাচ্ছে না। সো এখানে আপনারা সিম্পলি করবেন কি, যে আপনারা এগুলা কপি করতে চাইলে আসলে এগুলা কপি করে নোটপ্যাড প্লাসে যদি আপনারা পেস্ট করেন, তো সেখান থেকে অ্যান্সারগুলো সহজে পাওয়া যায়। সো এখানে আমি আপনারা করবেন কি, যখন দেখবেন যে টেক্সটগুলো কপি হচ্ছে না, সো আপনারা আমার এটা টাইম আপ হয়ে গেছে, সো আমি নেক্সটে চলে যাই। সো এখানে আপনারা যখন দেখবেন টেক্সটগুলো আপনাদের কপি হচ্ছে না, তখন আপনারা এই জাভা স্ক্রিপ্ট সুইচারে ক্লিক করবেন। সো হ্যাঁ, এখানে কনফার্মেশন চাবে, তো এখানে কন্টিনিউ করার পরে এখানে দেখবেন যে একটা রেড কালারের কিছু লেখা আসবে আপনার হেডারে। সো এখানে এখন দেখবেন যে হ্যাঁ, দেখেন যে আমি এখন টেক্সটগুলো কপি করতে পারতেছি। এই যে টেক্সটগুলো কপি হচ্ছে। হ্যাঁ, সো এভাবেই আসলে যখন আপনারা দেখবেন যে কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্টগুলো কপি হচ্ছে না, সো আপনারা তখন সিম্পলি সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা জাভা স্ক্রিপ্ট সুইচারটা আপনারা অন করে নেবেন। সো জাভা স্ক্রিপ্ট সুইচারটা অন করে নেওয়ার পর আপনার হবে কি, যে আপনি যে টেক্সটগুলো কপি করতে চাচ্ছেন সেই টেক্সটগুলো আপনারা সহজেই কপি করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, দেন আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। মাঝে মাঝে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আসলে টিউটোরিয়াল দেওয়া হয় না। সো তারপর আমি চেষ্টা করব যে সপ্তাহে আপনাদের 2টা করে টিউটোরিয়াল দেওয়ার। আর যদি আমার খুব ব্যস্ততা থাকে, দেন আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আগেও বলেছিলাম যে আমার ভিডিওগুলো তাদের জন্য যারা আসলে কিছু জানে না, বেসিক লেভেলের। আর ভিডিওটা দেখে, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওতে লাইক করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে, যে ভাইয়া এটা পারতেছি না, এটা একটু সলিউশন আমাকে দেন, সো আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আসলে আপনাদের কমেন্ট লাইক না পেলে আমি আসলে উৎসাহ পাবো না। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।